ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পাটিগণিত ঐকিক নিয়ম ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা পাটিগণিত ঐকিক নিয়মটা শিখব ইনশাআল্লাহ। আমরা অঙ্ক করার সময় দেখতে পাবো যে বিভিন্ন রকমের অঙ্ক কাজ করতে হচ্ছে, সেই অনুযায়ী আমরা আজকে পাটিগণিত শিখব ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম হচ্ছে একের সাথে কোনো বস্তু তুলনা করা বা কোনো কিছু তুলনা করা। একের সাথে অন্যান্য বিষয় আছে, একের সাথে আমরা কোনো বিষয়ের তুলনা করতে পারি। এখানে একের সাথে কোনো কিছু তুলনা করা, একের সাথে আমরা যে কোনো কিছু তুলনা করব, সেটা হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম হচ্ছে একের সাথে কোনো বিষয়ের তুলনা করার নাম হচ্ছে ঐকিক নিয়ম। আর এখানে খেয়াল রাখতে হবে যে যদি কোনো মান বাড়ে তাহলে আমরা গুণ করব, কোনো মান বাড়ালে গুণ করব, এবং কোনো মান যদি কমে যায় তাহলে ভাগ করব। কোনো মান যদি কমে যায় তাহলে আমরা ভাগ করব, ঠিক আছে? এখানে আমরা বস্তুর সাথে দামের একটা তুলনা করতেছি। এখানে বস্তুর সাথে একটা দামের তুলনা হয়, বস্তুর দাম বাড়ে কমে। আর এখানে হচ্ছে ব্যক্তির সাথে সময় থাকে আর কাজ থাকে, এই দুইটার কাজ আমরা দেখতে পাচ্ছি। তো এখন দেখেন, বেশি বস্তু যদি বেশি হয় তাহলে দাম বেড়ে যায়, দাম বেশি হয়। বেশি বস্তুতে বেশি দাম, কারণ বেশি মানে তো বাড়া হলে গুণ। আর বেশি দাম যদি হয় তাহলে বস্তু বেশি হয়। এগুলি মুখস্থ, প্রধান ফোকাস এই প্যারাটা। এখান থেকে আপনার যে এখান পর্যন্ত একেবারে মুখস্থ। আপনারা যখন এটা মুখস্থ রাখতে পারবেন তাহলে আপনারা খুব সহজে অঙ্কগুলি করতে পারবেন, ওই অঙ্কগুলি, ঠিক আছে? এখানকার বিষয়টা হচ্ছে যে মুখস্থ হচ্ছে কি, এখান থেকে এখান পর্যন্ত মুখস্থ, একদম টানা মুখস্থ। এখান থেকে এখান পর্যন্ত একদম মুখস্থ, ঠিক আছে? এখান থেকে এখান পর্যন্ত টানা মুখস্থ করতে হবে। এখন দেখি, বেশি দাম হলে বেশি বস্তু পাওয়া যায়। দাম যদি বেশি, বস্তুটা বেশি আসে, তখন গুণ করতে হয়। যেমন উদাহরণ যেহেতু বুঝতে পারেন যে দাম বেশি, বস্তু বেশি। 5 টাকায় যদি 10টা কলম হয় তাহলে 20 টাকায় কয়টা কলম হবে? 5 টাকায় 10টা কলম। আর 20 টাকায় 20টা কলম, 10 টাকায় 20টা কলম, 5 টাকায় 10টা কলম। 5 টাকাতে 10টা আর 10 টাকাতে 20টা, কারণ দাম এখানে বাড়াইছে, 5 থেকে 10 করছে, বস্তু তো বেড়ে গেছে, এজন্য গুণ আকারে কাজ করবে। এখানে বস্তুর ক্ষেত্রে ততটা সমস্যা হবে না, সমস্যাটা হবে এই ব্যক্তির সাথে কাজটা যখন করবো তখন বেশি সমস্যা হবে। এখানে দাম যদি কমে যায়, বস্তু কম পাওয়া যায়, বস্তু কম পাওয়া গেলে দামটাও কমে যাবে। কম বস্তু কিনবেন, দাম কম হবে না আপনার? মানে আপনি বস্তু যদি কম কেনেন, কলম যদি কম কেনেন দাম কম হবে, আর কলম যদি বেশি কেনেন তাহলে দাম বেড়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এখানে হচ্ছে বস্তু, আপনি একটা কলম কিনছেন, একটা কলম যদি কম হয়, কলমের পরিমাণ যদি কম হয় তাহলে দামের পরিমাণ কম হবে। কলম কম কিনবেন, কম দাম মানে অল্প দাম হবে, তাহলে আপনি ভাগে চলে আসবেন, কিন্তু স্বাভাবিক তো বলছে, তাই না? এখানে বস্তুর ক্ষেত্রে সমস্যা ততটা হয় না, সমস্যা হয় হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে আর ব্যক্তির ক্ষেত্রে, সময় আর ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি পরেরটা, বেশি কাজ বেশি সময়, বেশি কাজ করলে বেশি সময় চলে যায়। আপনি যখন বেশি কাজ করবেন তখন আপনার অবশ্যই বেশি সময় দিতে হবে। কাজ যখন বেশি হবে তখন সময় বেশি যাবে। যদি লোক সংখ্যা স্থির থাকে, এখানে যদি লোক সংখ্যা, এখানে ফলো করেন, এখানে লোক সংখ্যা স্থির, এটা গুরুত্বপূর্ণ। লোক সংখ্যা স্থির, এটা গুরুত্বপূর্ণ। আপনি লোক সংখ্যা স্থির রাখবেন, লোকের পরিবর্তন করবেন না। লোকের যদি পরিবর্তন না করেন, বেশি কাজ করতে গেলে আপনাকে বেশি সময় দিতে হবে, তাহলে আপনাকে গুণ করতে হবে। আর আপনি যদি কম কাজ করেন, আপনাকে কম সময় দিতে হবে, তাহলে আপনাকে ওটাতে ভাগ করতে হবে। এটা মুখস্থ, এখানকার প্রধান ফোকাসটা মুখস্থ, আপনারা মুখস্থ করতে পারেন, লেখা রাখতে পারেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে।
এখানে মূল কথাটা হচ্ছে এখানে লোক স্থির থাকবে, জনগণ স্থির থাকবে, বা জনগণ বা যে কাজ করে এখানে কাজ করার ক্ষেত্রে আপনার ম্যাশিং হতে পারে, আপনার নল হতে পারে, মানে যে কাজ করে ম্যাশিং হলে ম্যাশিংটা স্থির থাকবে, লোকজন কাজ করলে লোকজন স্থির থাকবে। এখানে স্থির জনগণ সবচেয়ে ফার্স্টে দিতে হবে আপনার জনগণ স্থির। তখন বেশি কাজ করতে গেলে আপনাকে বেশি সময় দিতে হবে, আর কম কাজ করলে কম সময়, বেশি সময় বেশি কাজ, কম সময় কম কাজ, বেশি কাজ বেশি সময়। ঠিক আছে, তখন গুণ করবেন, তখন পার্থক্যগুলোকে গুণ দিয়ে বের করবেন। ওকে। আর পরেরটা হচ্ছে দেখেন, পরেরটাতে সময় স্থির, সময়টা স্থির থাকবে, সময়ের কোনো পরিবর্তন করবেন না। যদি সময়ের কোনো পরিবর্তন না করা হয়, এখানে যদি সময়ের পরিবর্তন না করে, তাহলে বেশি কাজ করতে চাইলে আমাদেরকে, বেশি কাজ করতে চাইলে বেশি লোক লাগবে, বেশি কাজ বেশি লোক, আর বেশি লোকে বেশি কাজ। ওকে। এখানে আমরা যেটা বুঝতে পারতেছি যে এখানে সময়টা স্থির থাকবে, এখানে আমি যখন সময়টাকে ফিক্সড করে দেব, সময়ের পরিবর্তন করব না, সময়ের পরিবর্তন করব না, কিন্তু কাজ বেশি করব। যদি সময়ের পরিবর্তন না করে কাজ আমি বেশি করতে চাই, তাহলে লোক বাড়াইতে হবে, এজন্য গুণ করতে হবে। আর এখানে সময় আমি পরিবর্তন করছি না, কিন্তু কাজ কম করব, লোকও কমে যাবে, বা লোক যখন কমে দিবেন কাজও কমে যাবে। এগুলি পরে বুঝতে পারেন ভালো, মানে যখন অঙ্ক করতে বসবেন তখন এগুলি মাথায় না থাকলে আপনি অঙ্ক করতে পারবেন না। এখন মনে হচ্ছে যে এগুলি কোনো কাজে আসবে না, একদম টানা মুখস্থ করবেন, এখানকার কাজটাই আপনার অঙ্কের মন ঘুরিয়ে দেবে। এই যে এখান থেকে প্রধান ফোকাস থেকে আপনি এই পর্যন্ত আপনার অঙ্ক করার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। মনোযোগ সহকারে দেখেন, এখানে আমি বারবার বলছি, এখানে হচ্ছে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। এখানে পরবর্তী স্টেপটা হচ্ছে এখানে কাজ স্থির, কাজ আপনি একই ধরনের কাজ করবেন, কাজটা এখানে স্থির থাকবে। এখানে যখন কাজটা স্থির থাকবে, তখন আপনাকে কি করতে হবে, এখানে কাজটা স্থির করে দেন, কাজটা যখন স্থির থাকবে তখন হচ্ছে আপনার সময়টা কম সময় দিলে কাজ স্থির, কম সময় বেশি লোক লাগবে, একই কাজ করতে হবে। মানে একটা পুকুর খনন করেন বা একটা ঘর বানান, এখানে কাজটা একটাই ঘর হবে অথবা একটা পুকুর হবে, তখন আপনি যদি কম সময়ের ভিতরে কাজটা করতে চান, মানে একটা বাড়ি বানাতে চান কম সময়ের ভিতরে, তাহলে লোক সংখ্যা বাড়তি করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এখানে কাজটা একটাই, আপনি একটা পুকুর খনন করছেন, ঠিক আছে, এই পুকুর খনন করতে আপনি চাচ্ছেন যে আমি অল্প সময় কাজ করব, অল্প সময় কাজ করব, তখন আপনাকে অল্প সময় কাজটা কমপ্লিট করতে হলে জনগণ বাড়াইতে হবে, জনগণ বাড়াইতে হবে। আর এখানে যদি অথবা যদি আপনি কম লোক দেন, অটোমেটিক সময়টা বেশি লাগবে। কাজটা যদি একই থাকে, কম লোক দিলে, এখানে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি খেয়াল করছেন না, আবার বলছে, এখানে খেয়াল করেন যে কাজটা স্থির, মানে আপনি একটাই কাজ করবেন, ঘর বানান, পুকুর খনন করেন, বা যেটাই করেন, যে কোনো একটা কাজ করবেন। এখানে যদি আপনি কম সময়ে কাজ করতে চান, তাহলে লোক সংখ্যা বাড়াইতে হবে, বা জনবল বাড়াইতে হবে, শক্তি সামর্থ্য বাড়াইতে হবে। আর তখন সেটা গুণ করবেন, যখন বাড়বে, দেখেন এখানে বাড়ালেই গুণ, বাড়ালেই গুণ, আপনাকে বারবার বলছি, এখানে বাড়ছে তাই গুণ করছে, বাড়ছে তাই গুণ করছে। এখানে আপনি কম লোক যদি দেন, সময়টা বেশি লাগবে, আপনি সময় বেশি লাগবে। কম লোক দিয়ে যদি আপনি একই ধরনের কাজ করতে চান, তাহলে সময়টা বেশি লাগবে। আপনি যদি কম বেশি লোক দেন, একই কাজ করবেন, একই কাজ করবেন, আপনি এখানে দিচ্ছেন বেশি লোক, একই কাজ করতে বেশি লোক দিচ্ছেন, তখন আছে আপনার সময়টা কম লাগবে, অল্প সময়ের ভিতরে আপনি কাজটা সারতে পারবেন। সময় কম, যখন কম হচ্ছে তখন আপনি এখানে ভাগ করতে পারছেন, তখন আপনি ভাগ করছেন। এইটা গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ, এই প্রধান ফোকাসটা গুরুত্বপূর্ণ, প্রধান ফোকাসটা গুরুত্বপূর্ণ। এখানে আমরা লোক স্থির রাখতেছি একবার, সময় স্থির রাখতেছি, কাজ স্থির রাখতেছি। এই তিনটা যখন আপনি ভালো করে অঙ্ক করার সময় দেখবেন, তখন আপনার মনে
করতে না পারলে আপনি অঙ্কে বিপদে পড়ে যাবেন। আপনি কি বুঝতে পারছেন? আমরা যেটা দেখতে পারলাম যে আমাদের স্থির কোনটা রয়েছে সেটা অঙ্কে আগে দেখতে হবে। অঙ্ক করার ক্ষেত্রে আপনি আগে বুঝতে হবে যে কোনটা স্থির, এখানে লোক স্থির আছে নাকি সময় স্থির আছে নাকি কাজ স্থির আছে। সময় স্থির মানে আপনি একদিনের মধ্যে ওই কাজ করছেন, একদিনের মধ্যে একটা কাজ করে শেষ করতে হবে, একদিনের মধ্যে আপনি কাজটা কমপ্লিট করবেন। তখন আপনি যদি বেশি কাজটা করতে চান তাহলে আপনাকে লোক বেশি করে দিতে হবে। এখানে যে লোক সংখ্যা যদি আপনি কমায় দেন তাহলে আপনার কাজ কমে যাবে একই দিনের মধ্যে। আর এখানে যদি লোকটা স্থির আছে 10 জন কাজ করবে, 10 জন লোক যদি বেশি সময় ধরে কাজ করে অবশ্যই কাজটা বেশি হবে। আর যদি কম সময় কাজ করে 10 জন লোক ঠিকই আছে কিন্তু কাজ তারা করেনি, তারা কাজ করেনি যার কারণে মানে অল্প সময় কাজ করবে, তাহলে সময় অল্প তাহলে কাজ অল্প হবে। আর সময় যদি তারা যদি বেশি কাজ করে, এই 10 জন লোকই মানে লোক যখন স্থির, এখানে ফলো করেন যে লোকটা যখন আমি এখানেই আপনাকে ঐকিক নিয়মে সবকিছু মোর এখানেই শেষ হয়ে যাবে। ঐকিক নিয়মে এখানে বেশি কিছু জানার দরকার নেই, এটাই আপনাকে মূল গল্প। লোক স্থির ধরেন যে 10 জন লোক আপনার কাজ করতে হবে, আপনি বেশি কাজ চাচ্ছেন তাহলে ওই 10 জন লোককে বেশি কাজ যদি আপনি চান অবশ্যই সময়টা আপনাকে বেশি দিতে হবে। বেশি কাজ চাচ্ছেন তাহলে সময়টা কি করতে হবে, বেশি করে দিতে হবে। এখানে বেশি কাজ চাচ্ছেন, এখানে 10 জন লোক কি কাজ করবে, এই 10 জন স্থির রেখে দেন। আপনি বেশি কাজ চান তাহলে সময়টা বেশি করে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? এখানে আপনি বেশি সময় ধরে যদি কাজ করেন, যদি 5 ঘন্টা কাজ করতেন স্বাভাবিক, যদি 10 ঘন্টা কাজ করেন অবশ্যই কাজটা বেশি হবে, সময় বাড়াইছেন কাজ বেড়ে যাবে। অথবা ধরেন 10 জন লোক একটা বাড়ি বানাইতে পারতো একদিন, এখন 10 জন লোক যদি 10 দিন ধরে কাজ করে সময়টা বাড়ে তাহলে কাজটা বাড়বে। কথা বুঝতে পারছেন? তো এখানে এই বিষয়গুলি সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে যে সময় যদি আপনি স্থির থাকে, কাজ স্থির থাকে, এখানে সময় স্থির, একই সময়ের ভিতরে আপনি একদিনের ভিতরে যদি আপনি একটা কাজ কমপ্লিট করতে চান, একদিনের ভিতরে ধরেন 2 দিনে কাজ, সময়টাকে স্থির করবে, সময় স্থির একদিনের ভিতরে 5 জন যদি অর্ধেক কাজ করতে পারে তাহলে ফুল কাজ করতে বেশি লোকজন লাগবে। ঠিক আছে? তো সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এই ফোকাস, ফোকাস প্রধান ফোকাসটা এখান থেকে গুরুত্বপূর্ণ। আর এখানে এই সূত্রটা হচ্ছে প্রথম জন, প্রথম ব্যক্তি, ডে মানে দিন, ডি মানে দিন, ডে, এইচ হচ্ছে আওয়ার বা ঘন্টা, আর ডব্লিউ হচ্ছে ওয়ার্ক। তাহলে যেটা দেওয়া থাকবে, যেইটা প্রশ্নে দেয়া থাকবে সেটা হচ্ছে উপরেরটা, আর যেইটা উত্তর যাবে সেটা হচ্ছে নিচেরটা। কথা এই সূত্রটা আমরা ব্যবহার করি, আমরা সবাই জানি, এই অঙ্কগুলি আমাদের ছোটবেলা থেকে করা আছে যার কারণে এখানে সবার জানা। সবার এক জায়গায় ঝামেলা আছে, এই যে সেই ঝামেলাটা কাটিয়ে ওঠার জন্য আপনাকে, যে ঝামেলা রয়েছে সেই ঝামেলাটা কাটানোর জন্য আপনাকে এই যে প্রধান ফোকাস রয়েছে এই প্রধান ফোকাসটা বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে আপনি এই ঝামেলাটা কেটে উঠতে পারবেন। তো যাই হোক, আমরা দেখি ঐকিক নিয়ম করার কিছু নিয়ম রয়েছে। ঐকিক নিয়ম করার নিয়ম যেটা উত্তর চাইবে, এখানে ফলো করেন, যেটা উত্তর চাইবে সেটা যেখানেই থাকুক, মানে ওই দেওয়া অঙ্কের ভিতরে যেখানেই থাকুক, প্রথমে মাঝে শেষে যেখানেই থাকুক সর্বদা ডান দিকে বসাবেন। উত্তরটা ডান দিকে বসাবেন। উত্তরটা কোথায় বসাবেন? ডান দিকে বসাবেন। উত্তর যেটা যাবে সেটা ডান দিকে বসাবেন। তারপরে একের সাথে তুলনা করার জন্য যদি 5টার দাম 10 টাকা হয় তাহলে একটার দাম কয় টাকা হয়, তাহলে একের সাথে তুলনা করার জন্য যে সংখ্যার নিচে 1 লিখবো বা 1-এর নিচে যে সংখ্যা লিখবো সেই সংখ্যাটি দিয়ে উক্ত ডানের সংখ্যাটিকে প্রয়োজন মতো গুণ বা ভাগ করতে হবে। অর্থাৎ বাড়লে গুণ করবে আর কমে গেলে ভাগ করবে। বাড়ছে কি কমছে সেটা বুঝবেন কেমন করে? এই প্রধান ফোকাস থেকে বাড়া কমা, বাড়ছে কিনা কমছে কিনা
সেটা বুঝতে হলে প্রধান ফোকাসটা বুঝতে হবে আগে। তারপরে এই উইকিং নিয়মের আলোচ্য বিষয় চৌবাচ্চ আলোচনা থাকে, কাজ, সময় থাকে, দূরত্ব, মহাকাশ স্রোত, প্রাণী ইত্যাদি বিষয় নিয়ে উইকিং নিয়মে আলোচনা করা হয়। তাহলে আমরা উদাহরণ দেখি, 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারলে 5 জন লোক 15 এবং 15 জন লোক 5 জন লোক কয় দিনে করতে পারবে, আর 15 জন লোক কত দিনে করতে পারবে, এবং 30 দিন ও 20 দিনে কাজটি করতে কতজন লোক লাগবে। 2 ধরনের 4টা কোশ্চেন এখানে আছে মোট। এখানে দেখেন সমাধান, উত্তর দিন বা সময় চাইছে, তাই প্রথম অংশ দিন চাইছে। প্রথম অংশে দেখেন, প্রথম অংশে 5 জন আর 15 জন দিন চাইছে, তাহলে দিনটা ডান দিকে লিখবেন। দিন চাইছে তাই দিনকে ডান দিকে লিখবেন। তাই লিখতে হবে 10 জন লোকের কাজ করতে সময় লাগে 20 দিন, দিনটা ডান দিকে লিখছি, দিনটা ডান দিকে লেখা আছে তাই না, দিনটা ডান দিকে লিখছি, দেখছেন? আচ্ছা ফাইন। এখন 10 জনের যদি 20 দিন লাগে, তাহলে একজন লোকের লোক কমছে, লোক কমলে সময় কি হয়, লোক কমছে সময় বাড়ে, তাই গুণ। লোক কমলে সময় বাড়ে, কোথায় যেন দেখছিলেন, লোক কমছে সময় বাড়ছে, আছে না? লোক কম সময় বেশি, যে 2 নাম্বারটা কাজ স্থির, একই ধরনের কাজ করছেন, এই যে লোক কমছে সময় বাড়ছে তাই গুণ। 10 জন ছিল, এখানে একজন লোক 10 ছিল, একই চলে আসছে, সময় বাড়বে না? সময় বাড়বে, এখান থেকে ফলো করবে, লোক কমছে সময় বাড়ছে। ওকে, তাই গুড করতে লোক কমলে সময় বাড়ে, জন্য গুণ। এখানে কাজটা স্থির হয়েছে, ঠিক আছে? এখন একজনে যদি এত এত দিনে কাজ করতে পারে, তাহলে 5 জনে কত দিনে কাজ করতে পারে? একজনের সাথে 5 লোক বাড়ছে না কমছে? একের সাথে লোক বাড়ছে না কমছে? একের সাথে লোক বাড়ছে, তাহলে লোক যদি বাড়ে সময়টা কমবে না বাড়বে? লোক বাড়লে সময় কমবে না বাড়ে? দেখেন লোক বেশি, দেখেন মেন ফোকাসে ফিরে আসে, লোক বেশি সময় কম, তাই ভাগ করবেন। লোক বেশি সময় কম, তাই কি করতে হবে, ভাগ করতে হবে। এই যে একের অংশ থেকে ভাগ করছে, একের অংশ থেকে ভাগ করছে, কাজটা স্থির। এবং দেখেন এটা কিন্তু এখানে শেষ, কাটাকাটি করবেন, নিজেরা কাটাকাটি করে অঙ্কটা করতে পারবেন, বুঝতে পারছেন? এবারে 20 জনের ক্ষেত্রে অবশ্যই একের সাথে তুলনা হয়েছে, আমি করছি একের সাথে তুলনা। একে যদি একজন যদি হয়, তাহলে 20 জনের সময় বাড়ে না কমে? লোক বাড়ান সময় কমে যাবে, লোক বাড়ান প্রধান ফোকাসে যান, লোক বেশি সময় কম, লোক বেশি সময় কম, যার কারণে আমরা ভাগ করছি। ওকে, কাটাকাটি করলে উত্তর চলে আসবে, কাটাকাটিতে সবাই করতে পারেন, সমস্যা নাই। 20 কাটে গেল 10 জন। দ্বিতীয় অংশে থাকেন কতজন চাই, এখানে জন চাই, দ্বিতীয় অংশ দেখেন 30 দিন 10 দিনে জন চেয়েছে, ঠিক আছে? তাহলে এই আমরা লিখবো কিভাবে, জন ডান দিকে রাখবো, তাই সাজিয়ে লিখতে হবে। 10 কিন্তু প্রথমে দেখেছি, 20 পরে দেখছি, তারপরেও আমরা যেহেতু জন চাইছে উত্তর, সেজন্য জনটাকে পরের দিকে লিখবো। ওকে, তাহলে 20 দিনে কাজ করে 10 দিন, তাহলে একদিনে কাজ করে কয় দিন? সময় কমছে, সময় 20 দিন ছিল, একদিনে চলে আসছে, কমছে না বাড়ছে? সময় কমছে, তাই লোক বাড়ছে, এজন্য গুণ। মানে কাজ স্থির, একই কাজ করছে। 20 দিনে যদি 10 জন কাজ করে শেষ করতে পারে, একজনের ওই কাজটা শেষ করতে বেশি সময় লাগবে। ওকে, আবার একজনের যত দিন লাগে, লোক বাড়ছে নাকি সময় বাড়ছে? সময় বাড়ছে, লোক কমে যাবে, সময় বাড়ে গেছে, লোক সংখ্যা কমে যাবে, একই ধরনের কাজ করতে হবে। 10 জনের ক্ষেত্রে একই অবস্থা। তো সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা দেখলেন ঐকিক নিয়মের যে অঙ্কগুলি কিভাবে করতে হয়। আমাদের যেখানে সমস্যা, আমরা সবাই অঙ্ক করতে পারি কম বেশি, কিন্তু তারপরে আমাদের ধরতে পারি না, প্রশ্ন পড়ে ধরতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। উত্তরে কি চাইছে এগুলি আসলে বুঝতে পারি না। এটা আমি যেটা বলছিলাম, এই যে ঐকিক নিয়মের যে কাহিনীগুলি লেখা আছে, যেটা উত্তর চাইবে সেটা যেখানে থাকবে সর্বদা ডান দিকে লিখবেন,
তারপরে হচ্ছে আপনাকে এই যে বাড়লো কি কমলো এটা জানার জন্য আপনার এই পাঠটা অবশ্যই মুখস্থ করতে হবে। এই পাঠটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। আপনারা মুখস্থ রাখলে ইনশাআল্লাহ অঙ্কগুলো করতে পারবেন। তো আজকে আর ক্লাস বেশি বাড়াবো না, আজকে এ পর্যন্ত। ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে পরবর্তী কোনো একদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।